আবারও দেশে ফিরছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগকারী শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বাংলাদেশে ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। জয়ের দাবি, সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা। শুক্রবার টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় বলেন, আপাতত তিনি ভারতে আছেন। পরবর্তীতে সরকার যখন নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখন তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন তিনি ফিরে আসবেন। তবে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন, সেটি স্পষ্ট করেননি তিনি।